ওয়া রিজকুম কারীম, আমি আল্লাহ তাদের রিজেকের পেরেশানি দূর করে রিজকুম কারীম, সম্মানজনক রিজেকের ফয়সালা করে দিব। ব্যবসাটা নিয়ে টেনশনে আছেন, আল্লাহ বলে টেনশন নাই। চাকরি নিয়ে পেরেশানিতে আছেন, আল্লাহ কেমন যেন বলেন টেনশন করিস না রে বান্দা। বেকারত্ব নিয়ে পেরেশানিতে আছেন, ঋণের বোঝা নিয়ে পেরেশানিতে আছেন, আল্লাহ বলেন রিজকুম কারীম, আমি আল্লাহ অসম্মানজনক কোনো রিজেক নয়, সম্মানজনক রিজেকের ফয়সালা করে দিব। সম্মানজনক রিজেক চাইবেন, অসম্মানের রিজেক চায়েন না। হুজুর অসম্মানের রিজেক যেমন, সহজে বুঝায়। সম্মান কেমন জিনিস? সম্মান আল্লাহ দেন। কোন দুনিয়ার কোনো মানুষ কাউকে সম্মান দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ বেইজ্জতিও করতে পারে না। এর ফয়সালা হয় আসমানে। বলেন ফয়সালা হয় কোথায়? রিজেক আর সম্মান, এই দুইটার ফয়সালা হয় আসমানে। আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজেকের ফয়সালা হয় আসমানে। আরে তোমরা জমিনে রিজেক তালাশ করো না, না, জমিনে তোমরা মেহনত করবা, আশা করবা আসমানে। আশা রাখবেন আসমানে, চেষ্টা করবেন জমিনে। আসমানের রিজেক জমিনে ফালান কে? সম্মানও আসমানে ফয়সালা হয়। যেমন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে যখন গ্রেফতার করা হয়, ওনাকে গ্রেফতার করে কিছুদিন পরে সর্বপ্রথম আদালতে উঠানো হয় নারায়ণগঞ্জে। তখন ওনাকে যখন কোর্টে নেওয়া হয়, ব্যাপক পুলিশ নিরাপত্তা, দেশের পরিস্থিতি থমথমে ছিল। তখন পিছন থেকে এক লোক সালাম দিছে, হুজুর আসসালামু আলাইকুম। এরকম একটা ভিডিও অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখছেন, মনে আছে? প্রহরী একজন মানুষ হুজুরে ডাক দেয়, হুজুর আসসালামু আলাইকুম, এইভাবে সালাম দেয়। এটা হলো সম্মান। আরে আল্লাহ যারে চায় ওই জেলখানার মধ্যেও মানুষের দিল থেকে তার মহাব্বত তুইলা নিতে পারে না। চুরির মামলা দেয়, নাশকতার মামলা দেয়, ককটেলের মামলা দেয়, নারী ধর্ষণের মামলা দেয়, কত মিথ্যা মামলা দিল, কিন্তু সাধারণ মানুষের অন্তর থেকে তার শ্রদ্ধা সরাইতে পারে না। পুলিশি নিরাপত্তার মধ্যে, জেলখানার মধ্যেও তারা আল্লাহ সম্মান দেয়। আর আওয়ামী লীগের যে পান্ডা নেতা এমপি মন্ত্রীদেরকে গ্রেফতার করার পর তাদেরকে যখন পুলিশ নিরাপত্তা দিয়া কোর্টে উঠানো হয়, দেখবেন পিছন থেকে মানুষ জুতা নিক্ষেপ করতে থাকে। এটাই কেমন যেন আল্লাহ বললেন আল্লাহ যারা চান জেলের মধ্যেও সম্মান দেন, আল্লাহ যারা চান পুলিশের মধ্যে ওর কপালে জুতা খাওয়া। সম্মান দেওয়ার মালিক কেডা? আরে আপনাদেরকে গভীর রাত পর্যন্ত অনেকগুলা কথা আপনাদেরকে বললাম, এবার বস্তা বন্ধ করেন। দেখবেন ধান বোঝাই করার পর একটা গিট্টো দেয়, যদি গিট্টো না দেয় তাহলে ধান বোঝাই করা লাভ নাই, মাথায় নিলে কি যাইব করে দেয়, ফালাই দিন না। অনেক কষ্ট করে শুনছেন, আরে আপনার কাছে বেশি কষ্ট হয়েছে আমার। তারপরেও বলি, আপনাদের সামনে 20টা কথা বলছি, বলেন কয়টা কথা বলছি? ইমানদারের 5টা গুণ বলছি, 3টা পুরস্কার বলছি, 8টা কথা। কোরআন তেলাওয়াতের 12টা ফজিলত বলছি, 8 12 কত হইল? 20। একটা আমল আপনাদেরকে দিছি, আরেকটা আমল দিয়ে শেষ করব। 1 নম্বর, প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। কোনদিন জেনে বুঝে ইচ্ছা করে ছাড়বেন না, এটা হলো দৈনিক আমল। আর কোরআন নিয়ে অনেক কথা বললাম, হুজুর আমরা যে আমাদের যে অবস্থা, একবার কোরআন শরীফ নিয়ে খতম করার নিয়ত করলে 5 বছরে আর শেষ হইতো না। এর মধ্যে 200 বার হারায় ফেলাম, যে কই থুইছিলাম কই গিয়ে বুঝাম। কথা বলেন, পারবেন না। কি করবেন? সহজ কথা, নবী বলেন ইন্নাল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা, নবী বলেন ইন্নাল ইখলাসা সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ। মান করাহা মাররাতান, যেই ব্যক্তি সূরা ইখলাসটা একবার পড়বে, বলেন কয়বার পড়বে? নবী বলেন ফাকান্নাহু করা সুলুসাম মিনাল কোরআন, কেমন যেন সেই ব্যক্তি পুরা কোরআন থেকে 3 ভাগের 1 ভাগ, 1/3 তেলাওয়াত করলো। 10টা পারা তেলাওয়াত করলে যেমন সব, সূরা ইখলাস একবার পড়লে সমপরিমাণ সব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ নবী বলেন ওমান করাহা মাররাতাইন, আর যেই ব্যক্তি সূরা ইখলাসটা 2 বার পড়বে, ফাকান্নাহু করা সুলুসাইনি মিনাল কোরআন, কেমন যেন সে পুরা কোরআন থেকে 20 পারা তেলাওয়াত করলো।
20 পারা পড়লে যেমন সওয়াব, সূরা ইখলাস 2 বার পড়লে সমান সমান সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় দান করে দেয়। আল্লাহ নবী বলেন মান করাহা সালাসা মাররাত, আর যে ব্যক্তি সূরা ইখলাসটারে 3 বার পড়বে ফাকান্নাহু ক্বরাআল কুরআনা কুল্লাহু, কেমন যেন সে পুরা কোরআন শরীফটা একবার খতম করলো। পুরা কোরআন একবার খতম করলে যে সব, সূরা ইখলাস 3 বার পড়ার কারণে পুরা কোরআন একবার খতম করার সমপরিমাণ সব আল্লাহ তারে দান করে দেয়। এই জন্য অন্তত প্রত্যেক শুক্রবার, এলাকায় তো সবাই ব্যস্ত, কেউ হয়তো ক্ষেত খামারে কাজ করে, কেউ রোডে ঘাটে কাজ করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ চাকরি করে, কেউ দিনমজুর মানুষের বাড়িতে কাজ করে, অথবা রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, নানান রকমের শ্রেণী পেশার মানুষ এই সিঙ্গুরিয়া এলাকায় আছে না নাই? যে যত ব্যস্তই থাকুক না কেন, অন্তত শুক্রবারের দিন কম বেশি সবাই মসজিদে যায়। কেউ যায় না? সবাই যায়। আমার অনুরোধ থাকবে, আমি একটা হাম্বল রিকোয়েস্ট করি, বিনয়ের সাথে আপনাদেরকে একটা অনুরোধ করি, প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাসটা অন্তত 3 বার পড়বেন, বলেন ইনশাআল্লাহ। 2টা আমলের কথা বললাম, দৈনন্দিন একটা আমল, সাপ্তাহিক একটা আমল। কি ফায়দা? যদি 2-3 মাস একটু রানিং করতে পারেন, অটোমেটিক মনে হবে যে আজকে শুক্রবার সূরা ইখলাস 3 বার পড়তে হবে। কি ফজিলত! প্রত্যেক মাসে শুক্রবার হয় 4টা, কোনো মাসে শুক্রবার হয় 5টা। তার মানে প্রত্যেক মাসে যদি আমি 4 শুক্রবার ওলা যদি হয়, 4 বার 4 মাসে, 1 মাসে 4 বার পড়া যদি হয়, 3 বার করে পড়ি, 2-3 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না। প্রত্যেক মাসে 4 খতম, কোনো মাসে 5 খতম তেলাওয়াত করলে যে সব হইতো, আমার আপনার মতন গুনাহগার ব্যক্তির আমল নামায় 4-5 খতম তেলাওয়াতের সব আল্লাহ দান করে। এক বছরে 12 মাস, 4-12 48, বছরে 4টা মাস আসে, যে 4টা মাসে 5টা শুক্রবার হয়, 5টা শুক্রবার হয়, তো 4-12 48 আর 4 এই হলো 52। একটা বছরে 52, 52টা শুক্রবার আছে। আমরা যদি একটা বছর আমল করি, আজকে নভেম্বরের 3 তারিখ, 4 তারিখ হয়ে গেছে, আপনারা তো দাওয়াত দিচ্ছেন 3 তারিখে, বক্তারে বয়ান করতে করতে লয়ে গেছে 4 তারিখে, ডেটটা তো লইছিলেন 3 তারিখে, এখন তো 4 তারিখ হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, এক বছর যদি আমল করতে পারেন আগামী নভেম্বর পর্যন্ত, আরে এক বছরে 52 খতম কোরআন তেলাওয়াত করলে যে সব হইতো, আমার আপনার মতন গুনাহগার, নাচিজ, আহাম্মক এইসব বান্দাদের আমল নামায় আল্লাহ 52টা কোরআন তেলাওয়াতের খতমের সব আল্লাহ দান করবে। আমার লোকে নিয়ত করেন, ভালো করে টাইট দেন বস্তা। 2টা আমল, প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সাপ্তাহিক প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়বেন। যতদিন বেঁচে থাকবেন ইচ্ছা কইরা, মনে আছে, ইচ্ছা করে অবহেলা করে ছাড়বেন না। এই নিয়ত করতে পারেন কে কে? 2টা আমলের ব্যাপারে কে কে নিয়ত করতে পারেন? 2টা হাত তুলে আল্লাহ দেখায় দেন ইনশাআল্লাহ। আর একটু বেশি করে উঠান না, আরো বেশি করে উঠান, যার যার দূরা আছে, একটু লাড়া দেন তো। এই পাশে দিয়ে লড়ে নাই, দেখি প্লাস্টিকের হাত নাকি? মাশাআল্লাহ, হাত নামা। আল্লাহ এই গভীর রজনীতে যারা হাত তুলে নিয়ত করলো, আল্লাহ আমাদের এই ভালো নিয়তটা আপনি বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ 2টা আমল আপনারা করবেন নি। দেখেন, আমি 3 রাত যাবত ঘুমাই না, আমার চোখের পাতাগুলা জ্বলতেছে, জ্বলে না? জ্বলতেছে। তারপরেও আমি লম্বা সময়, প্রায় 1.5 ঘন্টা, আসছি তো 2 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টার কাছাকাছি সময় বয়ান করলাম। কেন? এই 2টা আমল আপনাদেরকে যে দিলাম, আমি এই প্রচলিত কোনো বক্তা না, 1.5 ঘন্টা বয়ান করছি। বলেন আমার এই বয়ানের মধ্যে একটা কথাও কোরআন আর হাদিসের বাইরে কোনো কথা পাইছে? উদাহরণ দিতে গিয়া আমলিগের নেতা খাতাকে একটু বলা হয়েছে, এটা উদাহরণ দিতে গিয়া, একটা জিনিস বুঝাইতে গিয়া, ওই ব্যাপারে সময় নষ্ট হয় নাই। আমি চেষ্টা করি আমার শ্রোতাদের সময় যেন নষ্ট না হয়। আপনারা এখানে 500 মানুষ আছেন, মনে করেন সব মিলে 500 মা বোন আছে, আরো 200-700 মানুষ, 1 ঘন্টা সময় ফর এক্সাম্পল আমি আলোচনা করলাম। এটা শুধু আমার 1 ঘন্টা না, আপনাদের 700 মানুষের 700 ঘন্টা সময় আমার কাছে আমানত। আমি যদি এখানে বসা ইরিং তিরিং এর গল্প শোনায়া সময়টা নষ্ট করি, আমানতের খেয়ানত হবে। আল্লাহর কসম, আল্লাহর আদালতে এই খেয়ানতের জবাব দিতে হবে, ঠিক না? ওয়াজের বয়ানে মানুষকে কিছু দেয়া যায়, আমি কিছু দেওয়ার চেষ্টা করলাম, আমি চাইলেই তো আপনার আমলটা আমি করে দিতে পারবো না, কথা বলেন। এই জন্য আপনাদের মনে থাকবেন ইনশাআল্লাহ, আগামী বছর পর্যন্ত 2টা আমল মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। এতটুকু আশা আপনাদের কাছে আমি রাখতে পারিনি ইনশাআল্লাহ। কোনোদিন যদি দেখা হয়, আমি ভুয়াপুরের, আমার বাড়ি বাহাদিপুর, আমি থাকি যদিও গাজীপুর, আমার বাড়ি বাহাদিপুর রেল লাইনের পাশে। আমি বলি অনেক সময় আমি ভুয়াপুরে আসি, বিভিন্ন কারণে আসি, যদিও ফ্যামিলি সবাই থাকি গাজীপুর, তারপরেও আসি। কোনো দিন যদি দেখা হয়, শালদাইর মাদ্রাসায় বয়ান আছে, অনেক দিকে বয়ান আছে,
আমার লোকে মুসাফা করে বলবেন, হুজুর সেই সিঙ্গুরিয়া ওই মাদ্রাসায় আপনার বয়ান শোনার পরে দুইটা আমল আপনার কাছ থেকে শুনছিলাম, প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আর প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার। আপনার কাছ থেকে শোনার পরে এখন পর্যন্ত কোনোদিন ছাড়ি নাই। আপনার আমলের সাক্ষী আমারে বানাইবেন, আমি আপনার আমলের সাক্ষী হয়ে দাঁড়াবো। হাসরের মাঠে এই অল্প আমল যেন আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেয়, বলেন আমিন। নবীর বুখারীর হাদিস, নবীজি বলেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে ওই আমলটাই সবচাইতে বেশি প্রিয় যে আমলটা বান্দা নিয়মিত 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 করতে থাকে, যদিও আমলটা হয় ছোট। আমল ছোট কিন্তু বান্দা নিয়মিত করে, এই জন্য এটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম সবার আগে প্রত্যেকটা ভালো আমলি কথার উপর আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।